শুভ বিকেল বন্ধুরা, আজ বিকেল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আজ সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। তো আজ এই যে বিকেলবেলা ছোটো পিসি আর পিসেমশাই অনেক দিন পরে আমার বাড়িতে এলো। এই পিসির কিন্তু আমি খুব বাধ্য ছিলাম ছোটোবেলায়। পিসি যেখানে যেত পিসির পিছন আমি ছাড়তাম না। তো আমি যেই জায়গায় আছি পিসিও আমার বাড়ির থেকে খুব একটা দূরে না। মাঝে মাঝে পিসির বাড়িও আমি যাই, পিসিও আমার বাড়িতে আসে, কিন্তু থাকে না। আমি অনেক বলি যে পিসি থেকে যাও, থাকে না। যেহেতু কাছাকাছি আছি এই জন্যই হয়তো চলে যায়। আমি আজকেও রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, তো থাকলো না, বললো বাড়ি ফাঁকা, চলে যাব। তো আপনারা যারা নতুন আছেন তারা তো চেনেন না, আর যারা আগের থেকে পুরনো আমার ভিডিও দেখেন, পুরনো ভিডিওগুলো মানে দেখেছেন, তারা নিশ্চয়ই আমার সমস্ত রিলেটিভদের চিনে থাকবেন। তো এই যে কিছুক্ষণ আগেই এলো, আর এখানে এই যে আমার যা, আমার শাশুড়ি মা সবাই বসে গল্প করছে, আর আমিও এখন এসে বসলাম। তো পিসিদের বলছি কি খাবে জিজ্ঞাসা করছি, তো কিচ্ছু খেতে চায় না, বিশ্বাস করবেন না। মানে কোনো কিছুই খাবো না এরকম করেই যাচ্ছে। তারপরে আসলে এত গরম পড়েছে না, আর মানে পিসে মশাইয়ের বয়স হয়েছে এখন, মানে উল্টোপাল্টা কিছু খেতেই চায় না, ভয় পায়। এই জন্য এই যে ছেলেকে দিয়ে একটু ছানার সন্দেশ আনাবো আর একটু আম কেটে দেবো। আর কিছু খেতে চাচ্ছে না, কি করব আর। এখন এই যে বসে বসে একটু গল্প করছি পিসিদের সঙ্গে। এরপরে আমি যে রান্নাঘরে যাব, আর চা খাবে না বলছে গরমে, এর জন্য শরবত করে দিয়েছি লেবু দিয়ে। আর অনেক দিন পর দেখা হলে না মন খুলে তখন গল্প করতে ইচ্ছে করে। আমিও যাই মাঝে মাঝে, কিন্তু সব সময় শেয়ার করা হয় না ভিডিওতে। তো আজকে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার পুরনো ভিডিওতে সবাই দেখে থাকবেন, পিসির বাড়ি আমি গিয়েছি, অনেক কিছুই শেয়ার করেছি। কিন্তু যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা তো জানেন না, কারণ পুরনো ব্লগগুলো যদি আপনারা দেখেন তাহলেই দেখতে পাবেন। আমার অনেক ভালো ভালো ভিডিও আছে কিন্তু আমার ব্লগের মধ্যে, ব্লগ চ্যানেলে। আপনারা আগের ভিডিওগুলো একটু দেখবেন, তাহলেই দেখতে পাবেন কত অনুষ্ঠান, কত কিছুর ভিডিও আমি করেছি, অনেক কিছু। আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন আছে আমার প্রতিটা ব্লগের মধ্যে। আর এখন যেহেতু বেশি বেরোতে পারি না, এই জন্যই মানে এখন আমার ঘরের ভিডিওটাই মানে বেশি দিচ্ছি। আর বৃষ্টির দিন কিছু করার নেই, বাইরেও যেতে পারছি না, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। আর এতটাই ব্যস্ত কাজে কর্মে, ছেলে বেরিয়ে যায়, আপনাদের দাদাভাই বেরিয়ে যায়, কোনোখানে যাওয়ারও সময় পাই না। তো চলে এলাম রান্নাঘরে এসে এখন এই যে আমটা কাটবো। আমটা কেটে নিয়ে তারপরে আমি এই যে পিসামশাইকে দেবো। আর পিসিরাও আম নিয়ে এসেছে আসার সময়। আর ছেলে গেল একটু মানে মিষ্টি নিয়ে আসতে, কিছু যখন খাবেই না বললো, তাই ভাবলাম একটু মিষ্টি নিয়ে আসুক, সেটাই খাক। আর আমাদের এখানের না এখানে একটা সন্দেশ রয়েছে, কাঁচা সন্দেশ, এত টেস্ট বানায়। তো ছেলে মানে ওই সন্দেশটাই নিয়ে আসবে। ছেলের বন্ধু এসেছে কিন্তু পাশের ঘরে, ওরা দুজন গিয়ে নিয়ে আসবে। আমি পিসিকে বললাম যে অন্তত এই মিষ্টিটা খেয়ে দেখো যে কতটা ভালো। না, ওদেরও ভালো লেগেছে খেয়ে, মানে বললো যে না খুবই ভালো। তো এই যে এখন আম কেটে নিচ্ছি, তারপরে খেতে দিয়ে দেবো। তো আমার ছেলে আর ওর বন্ধু পাশের ঘরে বসেছে। ছেলে বললো একটু মাখানা করে দাও, এই জন্য যে ওদের জন্য আবার একটু মাখানা করে দিচ্ছি। এখন এই যে পিসিরা আবার চলে যাওয়ার জন্য বারবার বলছে, কারণ রাত হয়ে গেছে। আমাদের যে ছোটোওয়ালা দাদা ছিল সে যেতে পারবে না, এই জন্য আমি বললাম তাহলে আমাদের এখানে তো রাস্তায় দাঁড়ালে আরও টোটো পাওয়া যাবে, এই জন্য আমি এই যে একটু এগিয়ে দিয়ে আসছি পিসিদেরকে। তো এই যে যাওয়ার সময় আবার ছেলেকে বলে তারপরে যাচ্ছি। তো বন্ধুরা, ওই যে আমার পিসেমশাই এসেছিলো, ছোটো পিসি আর পিসেমশাই। তো পিসিদের সঙ্গে গল্প টল্প করছিলাম বাড়ির সবাই মিলে। তো আজকে বেশ ভালো লাগলো, অনেক দিন পর এলো আবার আমাদের বাড়িতে। আর ছেলের বন্ধু এসেছিল, সবাই মিলে গল্প টল্প করে এখন এই যে একটু এগিয়ে দিয়ে এলাম টর্চ লাইট নিয়ে। তো আমাদের রাস্তাটা যেহেতু লাইট নেই সামনের রাস্তাটায়, তাই এই যে একটু গিয়ে বাড়ির সামনে আগে মানে এগিয়ে দিয়ে এলাম, টোটোতে উঠিয়ে দিয়ে এলাম। আমাদের যে দাদা আছে টোটোওয়ালা দাদা, সেই দাদা নিয়ে যেত, কিন্তু দাদা হচ্ছে এক জায়গায় যাচ্ছে, তো ফোন করেছিলাম, এর জন্য বললো যে আজকে পারবে না। তারপরে এমনি টোটো তো পাওয়া যায় সব সময়ই, তো টোটোতে তুলে দিয়ে তারপরে এলাম বাড়িতে এখন।
প্রচণ্ড গরম পড়েছে আজকে। তো আজকে একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে আজকে বৃষ্টি হয়নি, বৃষ্টি নেই জন্য একটা রক্ষা পেয়েছে, এই জন্যই এসেছে, নাহলে আসতো না। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। একটু বসি আমি ফ্যানের হাওয়াতে, প্রচণ্ড গরম লাগছে। পিসিরা চলে গেছে অনেকক্ষণ আগে। তারপরে আমি রান্নাঘরে এসে একটু সব কিছু কেটে টেটে নিলাম, ভাত বসালাম। আর এই যে এখানে কাঁঠালে বিচি আর আলু দিয়ে ভাজা করছি, আলু আর কাঁঠালে বিচি ভাজা। আর এদিকে করছি মুগের ডাল ভাজা করছি, মুগের ডাল করব। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। আর আজকে সারাদিনের কাজগুলো কোনো কিছুই শেয়ার করা হয়নি, শুধু আমি দিনের রান্নাটা কি করেছিলাম ততটুকুই খালি উঠিয়ে রেখেছিলাম, যে দুপুরে রান্না কি করেছিলাম, তারপর থেকে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো আজকে অনেক কাজ ছিল, সেগুলোই সেরেছি। ভিডিও করে করে সবসময় মানে করতে পারিনি, কারণ নিজের মতো করে আজকে কাজ করেছি। ক্যামেরা সেট করতে গেলেও একটু সময়ের দরকার হয়। প্রচুর কাপড় ছিল, সেগুলো মেলেছি দুদিনের, সেগুলো তুলেছি, ভাঁজ করেছি, ঘরটা সব পরিষ্কার করে মুছে টুছে অনেক কিছু করেছি। তো একভাবে কাজগুলো করেছি। মানে কারেন্ট ছিল না, ওয়াইফাইয়ের লাইন ছিল না, সারা দিন ওয়াইফাই বন্ধ ছিল। আর এই জন্য আমি ভিডিও পোস্ট করতে করতে আমার রাত হয়ে গেছে সারা দিন। আর আমাদের এখানে সেইভাবে নেট নেই, নেট পাওয়া যায় না, এই জন্য ব্রডব্যান্ড বসানো আছে আমার বাড়িতে। তো আজকে ব্রডব্যান্ডের কি আপডেট হচ্ছিল না কি হচ্ছিল, আমি ফোন করলাম, গোটা দিন ছিল না আজকে, এই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি। সেই ভিডিও আমি সন্ধ্যার পরে আপলোড দিলাম। মাঝে মাঝে আমার এরকম দেরি হলে বুঝবেন যে আমার কোনো মানে নেটের প্রবলেম আছে, তা না হলে আমি কিন্তু দিয়ে দেই 1:30, 2, 2:30 এরকম টাইমে দেই, বেশিরভাগই দিয়ে থাকি ভিডিও। এক একদিন দেরি হয় নেটের প্রবলেমের জন্য, এই জন্যই দিতে পারি না। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানেও যাইনি, আর ইচ্ছে করলো না আমার যেতে। তো রান্নাটা করছে, এখন কারেন্ট চলে গেলে মুশকিল, তাড়াহুড়ো করে এর জন্য রান্নাটা করছে, আর রাতও হয়ে গেছে। তো পিসে মশাই ফোন করেছিল, আসবে বললো। তো পিসিরা বেশিক্ষণ বসেনি, ওই সন্ধ্যের আগ দিয়ে এসেছে, তারপরে তো চলে গেল। আমাদের বললাম যে ওই দাদা নিতে পারলো না জন্য অন্য টোটোতে গেছে, গিয়ে ফোন করেছিল যে পৌঁছে গেছে ঠিক মতো। হয়ে গেছে ডাল ভাজা। কি বৃষ্টি পড়ছে দেখুন। বন্ধুরা, মুষলধারে বৃষ্টি, একটু কলের পাড়ে গিয়েছিলাম, আসতে একদম ভিজে গেছি পুরো। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার আগামীকাল দেখা হচ্ছে এই ভিডিওর সঙ্গেই। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, রাত্রিটা আপনাদের খুব ভালো কাটুক। আর এত বৃষ্টি হচ্ছে, মুষলধারে নেমেছে বৃষ্টি। তো টাটা, আগামীকাল আবার দেখা হচ্ছে ভোরে আপনাদের সঙ্গে। এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ 11:30 বেজে গেছে। গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, আজ হলো পরের দিন। আপনাদের দাদাভাই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো মাছটা খোলা হয়নি, খুলবো। আর এখানে মাছের ডিম ছিল, সেই ডিমটা দিয়ে বড়া বানাচ্ছি। অল্প মাছের ডিম ছিল, তো ছেলে যেহেতু মাছ খায় না, ওকে যে ডিমের বড়া করে দিচ্ছি। ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আজকে 2 রকমের ডাল করেছি, মসুর ডাল আর মুগ ডাল, দুটোই সেদ্ধ করেছি। আর মাছের ঝোল করব, মাছটা খুলতে হবে, ধুতে হবে। এখানে 2 রকমের মাছ নিয়ে এসেছে, ফলি মাছ আর বাচা মাছ। মুখে বলল তাই শুনলাম, খুলে দেখা হয়নি এখনো পর্যন্ত। তো এই যে তেলও কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন এই যে বড়াগুলো ভেজে নিব। এই যে এখানে এনেছে বাচা মাছ, আর এখানে এনেছে ভ্যাসা মাছ। ভ্যাসা মাছটা আমি খেতে পারি না, এটা আপনাদের দাদাভাই ভালো খায়, এর জন্য নিয়ে এসেছে ওর জন্য। আর বাচা মাছটা তো কাটা নেই, এটা পাতলা ঝোল চচ্চড়ি সবই হয়। এটা দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল বানাবো। আর এই যে বড়াও বসিয়ে দিয়েছি এখানে ভাজতে। আর এই যে এখানে করেছি মুগের ডাল সেদ্ধ, এটা ভীষণ ভালো লাগে আমারও, আপনাদের দাদা ভাইয়েরও। আর এখানে করেছি মসুর ডাল সেদ্ধ, এটা ছেলে খাবে, ও মুগ ডাল খায় না। তো ওই যে তাড়াতাড়ি করে বড়াটা ভেজে দিচ্ছি, কারণ ওর আজকে থেকে এক্সাম শুরু, তো তাড়াতাড়ি খেয়ে টেয়ে বেরিয়ে যাবে।
সকাল সকাল আমার এই যে এই বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এগুলো গতকালের, আর আজকে সকালে কিছুটা বাসন হয়েছিল, চায়ের বাসন টাসন। আর এখানে এই যে বাজার এনেছে, আরও কাঁকরোল এনেছে, বেগুন এনেছে, টমেটো, পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে। আরও সবজি আছে ফ্রিজের মধ্যে। আর এখানে যে সুমতির কয়েকটা মাজা বাসন ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। এটাকে এখন বের করে দেবো ঝুড়িটাকে। যে গতকাল পিসিরা এসেছিলো, আম নিয়ে এসেছিলো, সেগুলোকে এখন একটু নামিয়ে রাখছি। কালকে খাওয়া হয়েছে, আরও যেগুলো আছে এগুলোকে নামিয়ে রাখি, কারণ ক্যারি ব্যাগে থাকলে না ঘেমে নষ্ট হয়ে যায়। এই জন্য ভাবলাম যে একটু গুছিয়ে রাখি এগুলোকে নামিয়ে। এখানে থাক গোছানো। এখন এই যে আপনাদের দাদাভাই খাওয়া হয়ে গেল। এত তাড়াহুড়ো সকালবেলা, ছেলে চলে গেল পরীক্ষা দিতে। আর এই যে এখানে করেছি বাঁচা মাছের ঝোল বেগুন দিয়ে। সকাল সকাল সবার খাওয়া কমপ্লিট, খেয়ে বেরিয়ে গেছে। আর এখন এই যে আমি খেতে বসেছি। কি দিয়ে খাচ্ছি চলুন দেখাই। আপনাদের দাদাভাইকে দিয়েছিলাম, আবার রেখে গেছে অল্প, এতগুলো খাইনি। তো দেখাচ্ছি কি দিয়ে খাচ্ছি আমি সকালে। এখানে মুগ ডাল সেদ্ধ করেছি একদম ঝরঝরা করে। মুগ ডালটা ভেজে তারপরে সেদ্ধ করেছি একদম ঝরঝরে। এটা তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। এটা ভীষণ ভালো লাগে, মানে আমার ঘরে সবাই ভালোবাসে। ছেলে যেহেতু ছেলে ভালোবাসে, কিন্তু ওর একটু প্রবলেম হচ্ছিল জন্য ওকে আমি মুসুর ডাল করে দিয়েছি, পরীক্ষা দিতে গেল। আর এখানে এই যে মাছের ডিমের বড়া করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, মাছের ডিমের বড়া। আপনাদের দাদাভাইকে মাছের ঝোলও খেয়েছে, ভাজা দিয়েছিলাম সেখান থেকে আবার রেখে গেছে। তো এই হলো আমার সকালের খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে গ্যাস মুছে নিয়েছি পরিষ্কার করে। আর এক দিদিভাই আমাকে বলেছিল যে এই কাপড়টা, এটা কটনের কাপড়, তো এটা দিয়ে গ্যাসটা মুছলে ভালো মোছা হয়। আর আমি এখানে মেলে দিতাম, শুকিয়ে যেত। কিন্তু এক দিদিভাই যেহেতু বলেছে আমাকে যে এখানে দিতে হয় না, তো সেই দিদিভাইয়ের কথা রাখার জন্যই আমি আর, মানে যেটা ভালো হয়, আপনারা তো যারা ভিডিও দেখছেন প্রত্যেকে আমার ভালো চান, এই জন্যই আমাকে আপনারা সব কিছু বলে দেন। এতে আমার অনেকটা উপকার হয়, কারণ আমি তো অনেক কিছু জানি না, যেটা সত্যি কথা। সবাই তো সব জানে না, তো বলার পর থেকে আমি আর এখানে দেই না। এখন এই যে এখানে মেলে রাখছি, এখানেই শুকিয়ে যাবে। তো থ্যাংক ইউ দিদি ভাই আপনাকে এটা বলার জন্য। আপনারা যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি খুব খুশি হব। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি চলবো, কারণ আপনারা সবসময় আমার ভালো চান। তো রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করার পরে এখন এই যে মেঝেটা একটু মুছে নিচ্ছি ভালো করে। তো বাকি কাজগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। বাইরে কতগুলো কাপড় আছে সেগুলো তুলতে হবে, শুকিয়ে গেছে গতকালের কাপড়। আর আজকেও আর ভেজা কাপড় কতগুলো মেলতে হবে, কিন্তু আগে শুকনো কাপড়গুলো তুলে নেব। বর্ষার দিন না, মানে কাপড় শুকোতে একটু সময় লেগে যায়। আগের দিনে যদি একটু দেরিতে কাপড় কাচা হয়, পরের দিন শুকাতে না অনেকটাই বেলা হয়ে যায়। অনেক করে ঘুম থেকে উঠেই আমি মেলে দিয়েছি। রোদ উঠলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু আকাশটা যদি খারাপ থাকে তাহলে না কাপড় শুকোতেও সময় লাগে। একদিনে শুকোয় না, 2 দিন লাগে। তো কাপড় তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম ঘরে। আর যে চাদরটা পাতা ছিল ছেলের বিছানায়, সেই চাদরটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি, কারণ চাদরটা 3-4 দিন হয়ে গেছে। আর এই ঘরে অনেকটা ডলাডলি হয় সারাদিনে, মানে বসে টিভি তো এখন টিভির কার্ড ভরা হয়নি, যেহেতু আমাদের ফোনেই সবসময় সময়টা কেটে যাচ্ছে। আর এই জন্য আর টিভির ব্যালেন্সটা ভরিনি এখন আপাতত, কারণ ছেলেও থাকে না বাড়িতে, আপনাদের দাদাভাইয়ের সারাদিন থাকে না। আর এদিকে আমারও মোবাইলের এডিট করতে হয়, সারাদিনের সংসারে কাজ দেখার সময় পাই না, তাই আপাতত বন্ধ রেখেছি। আর এই ঘরেই লোক আসলেও বসে, আমরাও সব সময় এখানে বসে সব কিছু কাজকর্ম করি। এই ঘরটাই ড্রয়িং রুম হয়ে গেছে। সব কাজ কমপ্লিট করে এখন বসে বসে এডিটের কাজ করছিলাম ফোনে। তো এডিট করতেও তো অনেকটা সময় লেগে যায়। তো আর আপনারা কমেন্টে লিখেছেন যে আমার গ্রামটা আপনাদের দেখার খুব ইচ্ছে, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি একটু সময় করে নিই, আমি একদিন গিয়ে আমার যে পেছনের দিকটা রয়েছে, খুব সুন্দর জায়গাটা। যারা আমার নতুন ভিউয়ার্স তারা তো দেখেননি, পুরানো ভিউয়ার্সরা অনেকবার দেখেছেন।
অনেকবার শেয়ার করেছি আমার ভিডিওর মধ্যে। তো একদিন গিয়ে আমি ভিডিও করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের বাড়ির পেছনের দিকটা কতটা সুন্দর। আর আমাদের আত্মীয় স্বজন যারা আমার বাড়িতে আসে ঘুরতে, আর দেখুন আমার গলাটা কেমন বসে গেছে, যারা আত্মীয় স্বজনরা আসে তারা প্রত্যেকেই আমার বাড়ি এলে ওইখানে যাবেই, গিয়ে বসে থাকে, একটু শান্তি পায়। বটপাকুড় গাছ রয়েছে, একটা বড় দিঘি রয়েছে, মন্দির রয়েছে, ফাঁকা মাঠ, মানে খুব শান্তি পায়। আসলেই যাবে, বলবে চল ঘুরে আসি। এমনকি আমার বাবা মা যখন আসে মাও যায়, প্রত্যেকে যে আমার বাড়িতে আসে সেই যায়। আমার ছেলের বন্ধুরা এলেও বিকেলবেলা করে মানে চলে যায়। গতকাল যাওয়ার কথা ছিল কিন্তু মানে যাওয়া হয়নি। তো আমাদের পিসিরা এলো, পিসিদের সঙ্গে এতদিন পরে গল্প টল্প করতে বেশ ভালো লাগলো। এসেছে এতেই খুশি। আর পিসিও সময় পায় না আসার। আসলে পিসির একটা নাতনি রয়েছে ছোটো, ওরা এখন বাড়িতে নেই। আর নাতনি থাকলে তো সারাদিন নাতনিকে নিয়েই কেটে যায় সময়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমি প্রতিটা ভিডিওতেই বলি। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো টাটা, আজকের মতন টাটা। আবার ফিরে আসছি আরেকটা নতুন ব্লগের সঙ্গে। টাটা, সবাই ভালো থাকবেন।